আলু ফুলকপি তো সবাই বানায়, কিন্তু এই জিনিসটা দিয়ে বাড়িতে বানিয়েছো কখনো? এই ট্রিকটা জানলে ফুলকপির স্বাদ আরও 10 গুণ বেড়ে যাবে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আলু ফুলকপির রেসিপি, সাথে রয়েছে মজাদার ট্রিক্স আর একদম ঘরোয়া পদ্ধতিতে আছে। তো প্রথমে উপকরণগুলো দেখে নিন। এখানে কি কি উপকরণ লাগবে এখানে আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম। এবার সব উপকরণগুলো দেখিয়ে দিই। একটা ফুলকপি নিয়েছি, দুটো আলু নিয়েছি, ধনেপাতা, একটা পেঁয়াজ আর নিয়েছি রসুন। আর যেটা সিক্রেট বলছিলাম সেটা হলো 1 চামচ পোস্ত। এখানে পোস্তটা আগে থেকে বেটে রেখে দিয়েছিলাম। আর এখানে ফুলকপির ডাঁটাগুলো কেটে নিচ্ছি। ফুলকপির ডাঁটাগুলো কাটা হয়ে গেলে ফুলকপির ঘাড়গুলো একটা একটা করে মুটকে দেবো। এমনভাবে ঘাড় মোটকাতে হবে যাতে ফুলকপির সাইজগুলো মিডিয়াম বা মাঝারি সাইজের হয়। খুব বড়ও রাখা চলবে না বা খুব ছোটও রাখা চলবে না। খুব ছোট রাখলে কি হয় জানেন, এটা ভাজার সময় বা তরকারির সময় খুব গলে যাবে বা হয়তো কোনো স্বাদই পাওয়া যাবে না। শুধু কি ফুলকপির ঘাড় মোটকালেও হবে, আরও তো কিছু করতে হবে। প্রথমে শেষেরটা যখন দেখবেন খুবই ছোট ছোট চলে এসছে, তখন ছুরির সাহায্যে ফুলকপির একটা মিডিয়াম সাইজ করে এগুলো ভালোভাবে কেটে নেব। এইভাবে সমস্ত ফুলকপি কাটা হয়ে গেলে অন্য একটা পাত্রে উষ্ণ গরম জলে এই ফুলকপিগুলো ভিজিয়ে রেখে দেবো 5 মিনিট। ততক্ষণে অন্যান্য উপকরণগুলো কেটে নিচ্ছি। এখানে 2টো আলু নিয়েছিলাম। এবার এই আলুগুলো একটা খোসা ছাড়ানোর মাধ্যমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসাটা ছাড়াই ততক্ষণে তোমাদের একটা ছড়া বলি, তোমরা কেন ভোর হবে। আলু বলে ফুলকপি, চলো করি রান্না, পোস্ত দিলে স্বাদটা হবে একেবারে জান্না। ছড়াটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। শুধু জানালে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো পাশে থাকতে হবে এরকম চ্যানেলে আরও নতুনত্ব ভিডিও পেতে। তো চলো, আলুর সব খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আলুগুলো এরকম সাইজের করে কেটে নিচ্ছি। সব আলুগুলো একই সাইজভাবে কেটেছি যাতে সিদ্ধ হয়ে খুব তাড়াতাড়ি বা একই সময় লাগে। এবার আলুগুলো ওই জলের মধ্যেই ভিজিয়ে রাখবো, নয়তো আলুর আবার প্রচুর একটু দেরি হলে মুখটা কালো করে দেবে। এবার বাকি উপকরণগুলো কেটে নিই। এখানে ধনেপাতাটা চপ করে নেব। প্রথমে কেটে নিচ্ছি, তারপরে টুকরো টুকরো করে চপ করে নেব। মশলা ভাজাটাই খুব ভালোভাবে ভাজতে হবে, কারণ এরকম ঘ্রাণে পুরো রেসিপির মজা থাকে। পোস্ত দিলে এই রেসিপির স্বাদ একদম আলাদা লেভেলের হয়। নরম ফুলকপি, আলুর ঘ্রাণ আর পোস্তর ক্রিমি টেক্সচার একদম গরম ভাতের সাথে জমে যাবে। এখানে ধনেপাতাটা কাটা হয়ে গেছে। ধনেপাতাটা কাটা হয়ে গেলে টমেটোটা 1/2 এর মধ্যে 4 খাদি করে কেটে নিয়েছি। এবার টমেটোটা কাটা হয়ে গেলে এখানে কেটে নিচ্ছি একটা পেঁয়াজ। একটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজগুলো টুকরো টুকরো করে স্লাইস করে কেটে নিচ্ছি। চলো পেঁয়াজটা স্লাইস করে কাটি, ততক্ষণে তোমাদের টমেটোর একটা উপকারিতা বলি। ওজন যদি নিয়ন্ত্রণ করতে চান তাহলে টমেটোটা রোজ খান, কারণ টমেটোতে ক্যালোরি কম থাকে, যাতে জল এবং ফাইবার বেশি থাকে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। আমার এই চ্যানেলের এরকম ছোট্ট ছোট্ট টিপস আমার চ্যানেলে পেয়ে যাবেন, তার জন্য চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখুন। পেঁয়াজটা কাটা হয়ে গেলে আদার খোসাটা আগে থেকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, আদাগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা বোটা ছাড়িয়ে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখে দেবো। দেখুন এখানে সব উপকরণগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার এগুলো ফ্রেশ করে ধুয়ে কড়াই সরষের তেল গরম করে ফুলকপিগুলো নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। ফুলকপিগুলো 5 মিনিটের জন্য ভাজার পর দেখতে পাবেন ফুলকপির গায়ে হালকা হালকা ভাজা কালার চলে এসছে, বাদামি কালারও ধরে গেছে। তখন ফুলকপিগুলো অন্য একটা পাত্রে তুলে নেব। এই শীতের মরশুমে ফুলকপির বাঁধাকপি এই রেসিপিটা তো সবার বাড়িতেই হয়, তাই ফুলকপির একই রকম রেসিপি না বানিয়ে একটু অন্যরকমভাবে ট্রাই করুন, দেখবেন ভালো লাগবে। তো ফুলকপিগুলো সব ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলো অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে আরও কিছুটা সরষের তেল অ্যাড করে দিচ্ছি, দিয়ে কেটে রাখা আলুগুলো ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। কেটে রাখা আলুগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পর নিজেরাই দেখলে বুঝতে পারবেন আলুর গায়ে বাদামি কালার চলে এসছে। তখন আলুগুলো অন্য একটা পাত্রে তুলে নেব। দেখুন আলুগুলো ভাজা পারফেক্টভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার আরও কিছুটা সরষের তেল অ্যাড করে গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর টুকরো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নেব 3 মিনিট।
3 মিনিট পর আদা আর রসুন বাটা দিয়ে মশলাটা আরেকটু ভেজে নেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর কেটে রাখা টমেটো, ধনেপাতা, চিরা কাঁচা লঙ্কা দিয়ে আরও ভেজে নেব 1 মিনিট। এটা ততক্ষণকে ভাজা হোক। কী কী গুঁড়ো মশলা লাগবে দেখে নিন। এখানে 1 চামচের হাফ চামচ দিয়েছি 2 বার করে হলুদ গুঁড়ো, দিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো। কিছুটা জলের মধ্যে ভিজিয়ে ওই মশলাটা ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর অল্প পরিমাণ করে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব 2 মিনিট। এবার ওই বেটে রাখা পোস্তটা ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে পোস্তর ফ্লেভারটা মশলার সাথে মিশে যায়। কিছুক্ষণ কষানোর পর ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখবেন এটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো 1 চামচ লবণ, যেটা না দিলেই পুরো খাটনিটাই বৃথা হয়ে যায়। লবণ দিয়ে কিছুটা জল ওর মধ্যে অ্যাড করে দিয়েছি যাতে আলু আর ফুলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট হাই আঁচে দিয়ে আরও কিছুটা 5 মিনিট লো আঁচে দিয়ে কিছুক্ষণ ফুটে যাওয়ার পর নিজেরা দেখলে বুঝতে পারবেন আলু ফুলকপি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও গামাখা হয়ে এসছে। তখন এটা অন্য একটা পাত্রে নামিয়ে নেব। ব্যাস, তাহলেই রেডি এই রেসিপিটা। বাড়িতে একটু অন্যরকমভাবে ট্রাই করে দেখুন। প্রতিদিন একঘেয়েমি রেসিপি না করে এটাও ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের এই রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। গরম ভাতের সাথে আনন্দের সাথে পরিবেশন করুন এই রেসিপিটা।